500 বছরেরও বেশি বছর ধরে চিরাচরিত প্রথা মেনে এখনও পূজিত হয়ে আসছে নদিয়া রানাঘাটের ঘোষ বাড়ির দুর্গাপুজো। রয়েছে সাবেকিয়ানার ছোঁয়াও। নদিয়া রানাঘাট শুধু নয়, নদিয়ার প্রাচীন পুজোগুলির মধ্যে অন্যতম ঘোষ বাড়ির দুর্গাপুজো। অবিভক্ত বাংলার তৃতীয় কিংবা চতুর্থ বর্ষ। 1520 খ্রিস্টাব্দ চৈতন্য শরণ ঘোষ, যিনি হুগলি জেলা আখড়া থেকে এইখানে আসেন ব্রাহ্মডাঙ্গা, যা পরে রানাঘাট নাম হয়, তাদের মন্দিরে প্রতিষ্ঠা করা হয় দেবী মূর্তি এবং দুর্গাপুজোর সূচনা করা হয়। চৈতন্যচরণ ঘোষ নিঃসন্তান ছিলেন। তিনি মারা যাবার পর তার ছোট ভাই মকরন্দ ঘোষের বংশধররা দুর্গাপুজো করে আসছেন। বর্তমানে 29তম বংশ পরম্পরায় এই পুজো হচ্ছে। এই বংশের 29তম পুরুষ রণজিৎ ঘোষ বলেন, দুর্গাপূজা প্রথম থেকেই যে মাটি দিয়ে পাটা তৈরি হয়েছিল সেই মাটি দিয়ে আজও পাটা তৈরি হয়ে আসছে। ওই মাটি তুলে রাখা হয়, সেই মাটি দিয়ে নতুন মাটি পাটা তৈরি করা হয় বছরের পর বছর ধরে। এইভাবে প্রায় 504 বছর ধরে হয়ে আসছে এই পুজো। 51টি পাঁঠা এবং মোষ বলি হতো এক সময়, তবে এখন সেসব অতীত। পঞ্চমীতে বোধন শুরু হয়, ষষ্ঠীতে নয়। তারপর অধিবাসের সময় রক্ষা প্রদীপ জ্বালিয়ে দেওয়া হয়। প্রদীপ জ্বালান বংশের পুরুষ। সেই প্রদীপ আর নেবানো হয় না। সেই প্রদীপের আড়তে 108 বার দুর্গা নাম লেখা হয় কলা পাতার ওপর। তারপরে চূর্ণী নদীতে বিসর্জন দেওয়া হয়। এরপর মুড়ি মুরগি পকানো দেওয়া হয়। নবমীর দিন থোড় ও মোচার ভোগ দেওয়া হয়। পাশাপাশি কাদা খেলাও হয়। রান্না করা ভোগ অষ্টমীর দিন দেওয়া হয়, আর অন্য দিনগুলিতে কাঁচা ভোগ দেওয়া হয়। মশলা চালও দেওয়া হয়। দশমীর দিন শুক্তো মাছ ভাত খাইয়ে বরণ করা হয়। ওদিন টাটকা ফুলে পুজো হয় না, বাসি ফুলে পুজো হয়। এই প্রাচীন পুজো দেখতে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন এখানে। পাশাপাশি এখানে পুজো এবং অঞ্জলি দেওয়ারও প্রথা রয়েছে। রানাঘাটের ঘোষবাড়ির পুজো আজও তার ঐতিহ্য বহন করে চলেছে নিঃসন্দেহে। এবছর আমাদের দেবীমার পুজো 505 বছর। 1520 খ্রিস্টাব্দে আমাদের রানাঘাটের মাটিতে প্রথম পুরুষ যিনি, তিনি চৈতন্যচরণ ঘোষ, তিনি এই পুজো শুরু করেছিলেন। আকনার থেকে, হুগলি জেলার আকনার থেকে আমাদের পূর্বপুরুষেরা এখানে আসেন আমাদের গৃহদেবতা লক্ষ্মী জনার্দনকে বুকে করে নিয়ে। পাশে লক্ষ্মী জনার্দনের মন্দির আছে, ওখানে লক্ষ্মী জনার্দনের নিত্য পুজো হয় আমাদের। চৈতন্যচরণ ঘোষ নিঃসন্তান ছিলেন। তার ভাই মকরন্দ ঘোষ, ছোট ভাই, তার বংশধরেরা পরবর্তীকালে এই পুজো এগিয়ে নিয়ে যায়। আমি মকরন্দ ঘোষের বংশেরই 29তম পুরুষ। আমাদের পুজো একটা সময় তো 200 বিঘের মহাজনী ছিল, তখন তো রানাঘাট না ব্রহ্মডাঙ্গা সেই সময়। তা সেই সময় তো অনেক নিয়ম পদ্ধতি পুজো এগিয়েছে। মানে এই দুর্গা দালানটা অত ছোট ছিল না, সম্ভবত যতদূর আমার দেখা বা জানা, সেটা আমাদের এলাকায় আজকের ডেটেও সব থেকে বড় দুর্গা দালান আমাদের, মানে উচ্চতায় এবং চওড়াতেও তাই। 5 খিলানের বিরাট দালান আমাদের। সেটা এখন তো ভগ্নপ্রায়, অনেকে বুঝতে পারে না সেটা। আমরা ছোটোবেলাতে অনেকটা দেখেছি। তা সেই দালানে বসে, বার দালানে প্রত্যেক দিন মানুষের সন্ধেবেলাতে বৈকালী ভোগ খেত আর কি। সেখানে জাতি ধর্ম বর্ণ কোনো সমস্যা ছিল না। মানে আমাদের পুজো আক্ষরিক অর্থে সম্প্রীতির পুজো, যেটা আজকের ভারতবর্ষে আমি মনে করি খুব গুরুত্বপূর্ণ বলাটা আমার আর কি। তখন দেশ জুড়ে তো ধর্ম রাজনীতি চলছে, ধর্ম খেলা চলছে, সেটা ভীষণ ঘৃণ্য। আমাদের পূর্বপুরুষেরা আমাদের দুর্গা দালানের উত্তরে, আপনারা দেখতে থাকবেন, জানেন সকলে, নাসরাপাড়ার যে মসজিদ, তার জমি দান করেছিলেন সেই সময় মসজিদ করার জন্য। সেখানে আজকে বিশাল মসজিদ। মুসলিম ভাইয়েরা আমাদের পুজোতে তাদের ইচ্ছে হলে পরে অংশ নিতে পারেন। আমি আমার ছোটোবেলাতে দেখেছি ফকির জেঠু কে আমাদের নারায়ণের মন্দিরে বসে, লক্ষ্মী জনার্দনের মন্দিরে বসে কৃষ্ণ কীর্তন গাইতে। রাজ্জাক আমার ভাই ভাগ্নিদের সঙ্গে একসঙ্গে দেবীমার পাটা তৈরি করে, ফুল চন্দন গোছায়। আমাদের পরিবার এভাবেই বেড়ে উঠেছে, আমরা এটা দেখেই অভ্যস্ত। যদি আমাদের পুজো সম্পর্কে বলতে হয় তাহলে এটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। আর তাছাড়াও তো প্রচুর নিয়ম ছিল। তো একটা সময় আমাদের শহর কেন, অবিভক্ত বাংলারই সম্ভবত যে প্রথম এবং দ্বিতীয় প্রাচীন পুজো রানাঘাটের মাটিতে বুড়োমার পুজো এবং দেবীমার পুজো। শর্মাদের যে বুড়োমার পুজো, বুড়োমা এসে আমাদের এই সিংহ দরজার সামনে এসে দাঁড়াতেন। বুড়োমার প্রতিমা বরাবরই এরকম ছোটো আকারেরই হতো। আমাদের তো একসময় 17 পদ দুর্গা প্রতিমা, এবং সেটাও এলাকার সব থেকে বড় প্রতিমা আর কি হতো। আমাদের এই যে খিলান দেখছেন, এই খিলানে দেবীমার চালচিত্তির আটকে যেত, তাও খোলা চালচিত্রের মুকুট আটকে যেত। চালচিত্তির এত বড় প্রতিমা হতো।
এবং কুলিরা দেবীমাকে কাঁধে কাঁধে করে নিয়ে যেত, মানে বাড়ির ছেলেরা দেওয়ার সাথে সম্ভব ছিল না, তা মুখোমুখি হতো এবং আগে বুড়োমা এবং পেছনে দেবীমা যেত। চুরিপাড়া ঘাটে গিয়ে আমাদের বুড়োমা বিসর্জন হওয়ার পরে দেবীমাকে নৌকো বিহার করে মাছ চূর্ণিতে নিয়ে গিয়ে বিসর্জন দেওয়া হতো। এটা আমাদের বাজ খেলা, নৌকা বিহার এগুলো হতো তো আমাদের সেই সময়। সেটা তো সে প্রথম অনেকদিনই বন্ধ হয়ে গেছে, আমরা দেখিনি। আমি বাবার কাছে শুনেছি, বাবার ছোটোবেলায় বাবার স্মৃতিতে 2-1 বার বাবা সেটা দেখেছিলেন।